अरे नहीं नहीं, वहाँ जाने को मना है। हाँ, हुक्म नहीं है। अरे निजेर बाड़ी जाबो हुकुम नहीं है। हाँ हाँ विशेष হচ্ছে না আমার নিজের বাড়ি। আচ্ছা এই দেখো, এই চাবি তালায় আমি এবারে প্রমাণ করে দিচ্ছি। এবার বড় কড়া হাকিম এতটুকু জুট পাবে। अरे हाँ हाँ आइए बाहर आइए, बाहर चलिए, आइए बाबूजी, जाने को मना है। आइए 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 बाहर आइए। हाँ देख तो नहीं, ये बरसात में मकान गिर पड़ा है, वहाँ जाने से जख्म हो जाइएगा। अब मकान तो भांगिए फैला हो बे, समझ लें। তা তো समझलो। जो मकाনের मुख्य लाभটি হলো কবে? क्या कहते हैं? বুঝল না? বুঝতে পারলে না? বলি ভেঙে পড়লো কবে? ओ मकान कब गिर पड़लो? रात को भारी बरसात हुआ ना, उस दिन मकान गिर पड़लो। समझले? हे बाबूजी, ये तो आपका मकान कहते हैं। तो आप इतने रोज कहाँ थे? জমাদার সাহেব দুদিন একটু বাইরে গেছিলাম, তাই তো এরকম মনের দুঃখে ভেঙে পড়বে তাকে জানতো। আমার সব দোস্তরা সব গেল কোথায়? कौन? এই ভুজাওয়ালা, তারপরে চুরিকাটি শান, স্বদেশী সাবানওয়ালা, এরা সব सब भाग गया। सरकार से हुक्म हो गया मकान तोड़ने के लिए। अरे मरने के लिए यहाँ रहेगा कौन? আরে কোথাও যাদের মরণ নেই তারাই তো এখানে থাকে জানতো। আর মরবি বা কোন দুঃখে? ঘর যাদের ভাঙে পথ তো তাদের জন্যই খোলা। अच्छा चलूं जमादार साहब। ए बाबू, अरे सुनिए सुनिए, अब जाते हैं कहाँ? आपका सामान उमर नहीं ले जाएंगे? না, ঘরই যখন ভাঙলো তখন আর পদের বোঝা বাড়াবো কেন? হ্যাঁ না, চলুন। কি আমার মতো হাল বুঝি? হ্যাঁ, আস্তানা কোথাও নেই, এ আমি দেখি বুঝেছি। তবে আশা ভরসা তো কিছু দিতে পারছি নি বাবু। তোমার আমার মতো হা করে শহরের রাস্তায় কত যে ঘুরছে তার আর হিসেব নেই। কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা আমি কি জানি তা? সব হলো বড় বড় অর্থনীতির কথা।
তবে আসল কথাটা কি হচ্ছে জানো, যে মানুষ আছে বাড়ি নেই, আবার কোথাও বা বাড়ি আছে কিন্তু মানুষ কই। তবে দিলটা যেখানে বড় সেখানেও দেওয়ালে আটকায় না। ও, তুমিও বুঝি সেই ভরসাতেই আছো? হ্যাঁ, বারে তুমি। আচ্ছা, অবস্থা হাল যখন দুজনকারই এক, তখন চল নসিবটাও একসঙ্গে পরীক্ষা কর। যে আরে রাগ করে না, চল। না, ওটা সব করে শহরের যত লোক আছে ওদের সকলে। হ্যাঁ, তোমারও। তুমি যদি খুব যত্ন করো তোমারও। আমি খুব ভালোবাসবো। তবে ওকে নিয়ে যাই। যাও। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। দেখেছো মা, দেখেছো কুকুর কাণ্ড দেখেছো? আমাকে না বলে আবার পালিয়ে এসেছে। যাবো কেন? আমি বলে বিরান জ্বালা দেখছিল। জানো এটা কার? আমার। আমি নিয়ে যাব। হ্যাঁ, তা নিয়ে যাবে না? নিজেদের থাকবার জায়গা নেই, আবার অতীত জোটাচ্ছে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথির আদর তো তাদেরই কাছে। দেখুন, সব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেডের মতো যাদের কলকাতার রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের জন্য এসব শৌখিন কথা নয়। হ্যাঁ, শোনো। হ্যাঁ, তো রাগ করে কি? একটু দাঁড়াও না ভাই। দেখুন, আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। মাথা গুঁজবার ঠাঁই নেই বললে আবার এদিকে অফিস একটা আছে। কথাটা খুব খারাপ লাগছে না? আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না, তা বলিনি। কিছু বাড়িঘর তো নেই, থাকবো, অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক, যেমন করেই হোক করতে হচ্ছে। ভাড়াটে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করেই কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাওনি? না, পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই এদিকে বেলা হয়ে যাচ্ছে। না, চল। একই তো আসতো না নেই, তারপর চাকরিটা গেলেই তো হয়েছে আর কি। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? দোকানের পেছনে। কি বাবা বুড়ো শালিক, হ্যাঁ, এবার যে মেঘনা করে দিলে। ছাড়ো হে, একটু রোদ্দুর টোদ্দুর ছাড়ো। দেখেছো মালখানা, দেখেছো? কি বুঝলে কি? বুঝতে আর পারলাম কই? পারলে না? না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। না, এটাকে রাখো, বেশ যত্ন করে রাখো, আর আমাকে গোটা 5 বেশ করে কাগজ দিয়ে দাও দিন। আবার ভাবছো কি? আরে নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি, তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? না, তাই মেহরবানিটা আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে, তখন তোমার মতো এমন সান দেওয়া ছুরিটি কোথায় পাবো বলো? বলে রাখো না, থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কাছে কেনা হয়ে থাকবে, তা হবে না। তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরে নিয়ে যাব। তাই সামান্য কটা টাকার জন্য আপনারা তো চিন্তাই বা কিসে? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না, তাই নইলে দেখা দিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। জানো ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সর্বনাশ। তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দাবিয়ে রেখে দিচ্ছি।
কি যেন ওটা ঢাকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো না। বাসা? কেন আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা উচিত, তা না হলে নিজের থেকেই কখন খসে ধসে পড়ে, বুঝতে পারলে না? অত ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? তো অবাক হয়ে গেলে যে, তো অবাক হওয়ার মতনই কথা। বিড়াল ছানা নয়, সঙ্গে লেজুড়ের মতো দু চারটে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি।